গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়মন্ড হারবার মেয়ে সঙ্গীতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 9:30 আর আজকের ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেছে, কারণ আজকে সকালবেলা উঠেছি 8:30টার দিকে। উঠে দেওয়ার ব্রাশ করলাম তাড়াতাড়ি করে, বুঝতে পারিনি আজকের মেঘলা মেঘলা করে আছে। আর ঘুমাচ্ছিলাম, ভাবছিলাম খাটে বিছানায় শুয়েছিলাম, ভাবছিলাম যে না 6টা বাজে বলে শুয়েছিলাম। তারপরে বলি তাহলে দেখি ঘড়িটা কটা বাজে, তাও হঠাৎ করে দেখি না 8:30 বাজে। তারপরে উঠে পড়েছি, এবার ব্রাশ করলাম। তারপর রুটিওয়ালা এলো, রুটি সেঁকে দিল মা, পিস করে কেটে টিফিন করলাম, করে এবারে রেডি হব। আজকের কম্পিউটারের ক্লাস আছে, তো আজকের এখন থাকতে ব্লগটা শুরু করছি। আর ব্লগটা শুরু করার আগে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, তোমার বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো। তো এখন থাকতে ব্লগটা শুরু করছি, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। বন্ধুরা দেখো, কম্পিউটারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন আমি রাস্তায়, আর সকালবেলা বলছিলাম রোদ ছিল না, তো এখন রোদ, তাই ছাতা নিয়েছি। বেলা বাড়ছে, রোদও বাড়ছে, তো চলো তাহলে কম্পিউটারের দিকে যাই, এবারে গাড়ি ধরবো। বন্ধুরা দেখো, আমি বাড়ি চলে এসেছি, আর এখন 1:20 বাজে। আর মা ঘরে নেই, মার বাবা ঘরে নেই, বোনকে আমার কাছে রেখে গেছে। তো তোমাদেরকে সেবারে বলেছিলাম মা লোনের অফিসে গেছিলো, তো আজকে সেখানে গেছে, আজকে লোনটা দেবে। তো অল্প টাকাই নেবে, 10,000 টাকা। তোমাদেরকে বললাম ঘরের মেঝেটা করবে, ঘরের মেঝেটা অবস্থা একদমই খারাপ। তো এবছর বর্ষা নেই, করতে সুবিধা হবে, আর পুজোর আগেও হয়ে যাবে। পুজোর আগে কি সুন্দর, ঘরটা বেশ ভালোই হয়ে যাবে। মেঝেটা একদম বসা যাচ্ছে না, না হাঁটা যাচ্ছে, না কিছু করা যাচ্ছে, খোগলা খোগলা হয়ে উঠে যাচ্ছে। কি অবস্থা তোমাদেরকে দেখাই, চলো, কি বিচ্ছিরি হয়ে গেছে। এই যে দেখো কি অবস্থা, সিমেন্ট দিয়ে আটকেছে এইখানে, আর এখানেও দেখো কি অবস্থা। আর এই যে দেখো উঠে গেছে এইখানে, পা ধাক্কা লেগে লেগে। আর এই সিমেন্ট দিয়েছে, এই কি বিচ্ছিরি উঠে গেছে দেখো। এই একটু একটু করে উঠে গেছে, এই একটু উঠে গেছে, আর এই দেখো কত বড় উঠে গেছে, কি অবস্থা দেখো। এইটাও দেখো, আর এটা সাইড থেকে উঠে যাচ্ছে, সিমেন্ট দেওয়ার পরেও উঠে যাচ্ছে। মানে মেয়েদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, আর চলবে না, আর বেশি কিছুদিন চলবে না। এই একটুখানি উঠে গেছে, আর এই দেখো উঠে গেছে কিরকম, সাইড থেকে উঠে যাচ্ছে, সিমেন্ট দেওয়ার পরেও তার সাইড থেকে উঠে যাচ্ছে আবার। এই উঠে গেছে, কি অবস্থা। আর এই ধারে ধারে দেখো কিরকম ফেটে গেছে, সিমেন্ট দিয়ে আটকেছে, গোটা লম্বা হয়ে সব ফেটে গেছে। ভেতরে বল, আমার বোন বল ছুঁড়ে দিয়েছিল, ভেতরে সিমেন্ট দিয়েছে দেখো, এই লম্বা হয়ে সিমেন্ট দিয়েছে, এই ফেটে গেছে পুরো, ওই জন্য সিমেন্ট দিয়েছে। এই যে সিমেন্ট দিয়েছে, ফেটে গেছিলো, বর্ষাকালে এখান থেকে সব জল ঢুকে এসেছিলো। তো তোমরা দেখলে কিরকম মেঝের অবস্থা হয়ে গেছে, একদমই হাঁটা যাচ্ছে না, একদম বসাও যাচ্ছে না, সিমেন্ট বালি ঘরদোর ভর্তি হয়ে যাচ্ছে একদম। ঝাঁটানোর পরেও সিমেন্ট বালি উঠছে, তো কতবার আর ঘর ঝাঁটাবে মানুষ, অতবার কি আর ঘর ঝাঁটাতে পারে। তো সেই জন্য শিগগিরই বললো হাতে টাকা নেই, তাই লোন তুলে এখন করে নেবে, আর লোনটা আস্তে আস্তে শোধ করে দেবে, অসুবিধা হবে না অল্প কিছু কিছু করে শোধ করতে। তো চলো তাহলে এবার খেতে বসবো, আর এখন 1:30 বাসতে যাই, তোমাদেরকে বললাম। তো ওইদিকে পুজোটা দেওয়া হয়ে গেছে, মা বেরিয়ে যেতে পুজোটা দিলাম, স্নান করা হয়ে গেছিলো, মা যখন ছিল তখন স্নান টান করলাম কম্পিউটার থেকে এসে 1:45টার দিকে করে। তারপরে মা বেরিয়ে গেল, যেতে ছাদে জামা কাপড়গুলো দিয়ে এলাম, আমার যে জামা কাপড়গুলো ছিল দিয়ে এসে এখন ভাত টাত ধরে এনেছি ঘরের মধ্যে। এবার আমি আর বোন খেতে বসবো, আর মা আর বাবা তো খায়নি, 1টার দিকে যেতে হবে বলেছিল, গেছে 1টার পরে, 15-20 গেছে, 15তে গেছে, 20তে নয়, 15তে গেছে। আর তারপরে আমি ছাদে জামা কাপড়গুলো দিয়ে এলাম, দিয়ে এসে পুজোটা দিলাম। তো দেখো পুজোটা আমি দিয়েছি, এই যে আমাদেরকে দেখাই। তো চলো এবার খেতে বসবো, আর দুপুরের মেনুতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়ে আবার খেতে বসে যাব। হয়েছে, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছে, বোন খাবে।
তো এদিকে দেখো নিয়েরে মাছ আলু দিয়ে ঝুড়ো ঝুড়ো নিয়েরে মাছ করেছে গায়ে গায়ে। খেতে আমার খুব খুব ভালো লাগে এই ঝুড়ো নিয়েরে মাছটা, আলু দিয়ে খুব টেস্ট লাগে খেতে। আর এদিকে দেখো পাতলা করে মুসুরির ডাল করেছে। আর এটা হচ্ছে ওল সিদ্ধ করেছিল, ঠেসে রেখে গেছে। গরম অবস্থায় ঠেসে রাখলে শক্ত হয়ে গেলে থাকা যায় না, শক্ত শক্ত মতো হয়ে যায়। গরম অবস্থায় ঠেসে রাখলে ননি মতো হয়ে যায়। ঠেসে রেখে গেছে, এটা আমি এখন মাখাবো পেঁয়াজ আর তেল দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে মাখাবো, মাখিয়ে খাবো। তো চলো তাহলে খেতে বসে যাই। আর তো চলো তাহলে খেয়ে নিয়ে যাবো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা দেখো আমি কলপাড়ে চলে এসেছি জল ভরতে, আর এখন 4:15 বাজে। তো একটু বসেছিলাম, বুঝতে পারিনি 4টে বেজে গেছে। তো তাও দেখি 4:15 বাজে, জল চলে এসছে, জলগুলো ভরে নিই। আর মা বাড়িতে চলে এসছে লোনের অফিস থেকে। তো সকালবেলা ফোন করেছিল 10টার আগে, ওই 9:30-9টার দিকে ফোন করেছিল। তো সেই জন্য আজকের গেছিলো আর লোন দিয়ে দিয়েছে আজকের। এবারে ঘরের মেঝেটা হবে, কদিন পরেই শুরু হবে ঘরের মেঝেটা। আর এখন জল চলে এসছে, তো মা খাবার জলগুলো আনা হয়নি দুপুরবেলা, ভাত খেয়ে মা ছিল না, সেই জন্যে আর আনা হয়নি। তো মা তাড়াতাড়ি করে চলে গেছিলো, তো এখন এলো, ভাত খেলো, খেয়ে বাবা গেল সঙ্গে জলগুলো সব বয়ে আনতে। আর এদিকে দেখো আমি এখন কলপাড়ে জল ভরতে চলে এসেছি। তো চলো তাহলে জলগুলো এখন ভরে নিই। বন্ধুরা দেখো দিদা এসেছিল বিকালবেলা, এই লেবু খাচ্ছে। আর এদিকে দেখো বোন লেবু খাচ্ছে, মা কাটলো আর আমিও লেবু খাবো। তো চলো, দিদা একটু পরে চলে যাবে। তো এখন 6:30 বাজতে যায়, 6:20 বাজে। তো চলো তাহলে আমি লেবুটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা দেখো বোন এখন পড়তে যাচ্ছে, জল টল খেয়ে রেডি হয়ে, গায়ে পাউডার দিয়ে, জামা পরে, হেয়ার ব্যান্ড পরে, হ্যাঁ ক্লিপ দিয়েছে, হেয়ার ফ্যান দিয়েছে, দুটোই দিয়েছে মাথায়। এই দেখো, টাটা বন্ধুরা, পড়তে যাচ্ছি। দিদা এখন বাড়ি চলে যাচ্ছে। রাস্তা তুলবে তো বন্ধুরা দেখো আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর দিদা তো চলে গেল, তোমরা দেখলে। যেতেই ঘরদোর ঝাঁট দেওয়া হয়নি এখনও। দিদা ছিল, দিদার সঙ্গে কথা বলছিলাম, গল্প করছিলাম, বসেছিলাম দিদার কাছে। তো বোনও পড়তে চলে গেল, তোমরা দেখলে। তো দিদা চলে যাওয়ার পরে ঘরদোর এখনও ঝাঁট দিইনি, জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ঘরদোর ঝাঁট দেবো, মুখ হাত পা দেবো, ফ্রেশ হবো, সন্ধে দেবো। তো এখন তো 7টা বাজতে যায়। আর এদিকে দেখো আমি এখন মা আমার টাওয়ালটা কেচে দিয়েছিল, টাওয়ালটা প্রচুর ময়লা হয়েছিল, সেই জন্য টাওয়ালটা কেচে দিয়েছিল। তো দেখো আমার জামা কাপড় গোছানো প্রায় হয়েই এসছে। বোনের জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর এটা হচ্ছে মার গামছা ছেঁড়া, মাথা মোছা ওটা। তো চলো, গোছানো হয়ে গেছে।
তো বন্ধুরা দেখো, আমি এখন বাজে 8:45, তো রাত হয়ে গেছে। আর এদিকে জানলাটাও দিয়ে দিচ্ছি ভয়েতে, আর জানলা খুলে রাখি, গরম হচ্ছে তাও দিয়ে দিয়েছি, দরজাও দিয়ে দিয়েছি, এদিকে জানলাটাও দিয়ে দিয়েছি, এই যে, আর এই যে দরজাটা দিয়ে দিয়েছি দেখো। তো দিদা চলে গেছে, আর বোনকে মা এখন আনতে গেছে। বোনের পড়া হয়ে গেছে, ওর আন্টিকে ফোন করেছিলাম, তো বোন আজকে একা পড়তে গেছে, কেউ পড়তে যায় না, তো সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো আনতে গেছে। আর তোমরা দেখলে দিদা চলে গেল, তো তারপরে জামাকাপড়গুলো গোছালাম দেখলে। তো জামাকাপড় গুছিয়ে ঘরদোর ঝাড় দিলাম, পরিষ্কার করলাম ঘরদোর করে, তারপর মুখ হাত পা ধুলাম, ধুয়ে তারপরে সন্ধে দিলাম ফ্রেশ হয়ে, দিয়ে তারপরে পাপড়ি চাট এসেছিলো পাড়ায়, পাপড়ি চাট কিনে খেলাম। তো খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা একটু এডিটিং করছিলাম। তো এডিটিং করতে করতে সময় হয়ে গেল, অনেকটা সময় লেগে যায়, এখনও ভয়েসও দেওয়া হয়নি, যেটুখানি এডিটিং করেছি। তো চলো তাহলে বন্ধুরা, আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, তোমরা লাইক করলে আমার উৎসাহটা আরও বাড়ে। আর অনেক অনেক কমেন্ট করো কেমন লেগেছে ভিডিওটা, তো তোমাদের বন্ধুদেরকে শেয়ারও করবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার প্রতিদিনের নতুন নতুন ছাড়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। এখন টাটা।